আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু আলহামদুলিল্লাহ। আমরা আরেকটি লেসন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা যে বিষয়টি পড়ব সেটি হচ্ছে আমালু ইসমিল ফাইল, ইসমে ফাইলের আমল। দেখুন, শুরু করি। ওয়া আমালু আমালুল ফাইলি, ইসমে ফাইল ফেলের মতো আমল করবে। ওয়া আমালু আমল করবে, আমালুল ফাইলি ফেলের মতো আমল করবে। ফেল কেমন করে আমল করে সেটা আমরা একটু জেনে নিই। তাহলে ফেল তার ফাইলকে রফা প্রদান করবে এবং মফুলকে নসব প্রদান করবে। এবার আমরা একটু বইয়ে দেখি কিভাবে কি শর্ত শরায়েতগুলো রয়েছে সেগুলো আমরা দেখব। তারপর আমরা ইনশাআল্লাহ বুঝতে সক্ষম হব। ইনকানা ফিহি মা'আল হালি ওয়াল ইস্তিকবালি, যদি তাতে হাল ও ইস্তেকবালের অর্থ বিদ্যমান থাকে, ওয়া মু'তামিদান আলাল মুবতাদাই, এবং মুবতাদার উপর নির্ভরশীল হয়, তখন ইসমে ফাইল ফেলের মতো আমল করবে। নাহু, যেমন আমরা একটু দেখি। সাঈদুন কাইমুন আবুহু, সাঈদুন কাইমুন আবুহু, সাঈদের পিতা দাঁড়ানো। প্রথমে আমরা দেখি এখানে ইসমে ফাইল সিগা কোথায়, যে ক ইমুন, এটা ইসমে ফাইল সিগা। ঠিক আছে, এবার আসি আমরা একটু দেখব যে ক ইমুনের পূর্বে যেই শব্দটি রয়েছে সাঈদুন, এটি হচ্ছে মুবতাদা। ঠিক আছে, আমরা জানি বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তার নাম মুবতাদা, এবং মুবতাদা সম্পর্কে যা কিছু বলা হয় সেটা হচ্ছে খবর। তো সাঈদুন আবুহু ক ইমুন, সাঈদের পিতা দাঁড়ানো। এটা সাঈদ সম্পর্কে বলছে যে সাঈদ সম্পর্কে বলছে যে যে তার পিতা দাঁড়ানো। ঠিক আছে, তাহলে সাঈদুন এটা মুবতাদা হবে, কয়মুন আবুহু এটা খবর হবে। তারপরও আমরা একটু বাক্যবিন্যাস করি, বাক্যবিন্যাস করে দেখলে বুঝতে পারবো ইনশাআল্লাহ। দেখুন, সাঈদুন এটা মুবতাদা হবে, কয়মুন এটা ইসমে ফাইল, আবু মুজাফ, হুজমির মুজাফিলে, মুজাফিলে মিলে কি হবে, কয়মুন ইসমে ফাইলের ফাইল হবে। তাহলে দেখেছেন কয়মুন ইসমে ফাইল, কিন্তু তারও একটা কি রয়েছে, ফাইল রয়েছে, যে ফাইলকে সে কি দিয়েছে, রফা দিয়েছে। ঠিক আছে, তাহলে কয়মুন ইসমে ফাইল, আবু মুজাফ, হুজমির মুজাফিলে মিলে কয়মুন ইসমে ফাইলের ফাইল, ইসমে ফাইল এবং তার ফাইল মিলে শিবে জুমলা হয়ে সাঈদুন মুবতাদা এর খবর হবে। মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়া হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার যদি বর্তমান এবং ভবিষ্যৎকালে অর্থে ব্যবহৃত হয়, এবং আও জিল হালি এবং জুলহালের উপর যদি নির্ভরশীল হয়, সে অবস্থায়ও ইসমে ফাইল ফেলের মতো আমল করবে। নাহু, যেমন জা আনি সাঈদুন নাসিরান আবুহু আলিয়ান, জা আনি আমার নিকট এসেছে সাঈদুন সাঈদ, নাসিরান আবুহু আলিয়ান, তাহলে আমার কাছে সাঈদ এমন অবস্থায় এসেছে তার পিতা আলীকে সাহায্যকারী। ঠিক আছে, এটার একটু আমরা বাক্য বিন্যাস করি। যা এটা হচ্ছে ফেল, এর হচ্ছে নুনে বাকাইয়া মুতাকাল্লিম মাফউল। সাঈদুন এটা ফাইল হবে, কিন্তু ফাইল হওয়ার আগে আমাদেরকে এটা জুলহাল বানাইতে হবে। এ সাঈদুনের হাল বানানা করতেছে। ঠিক আছে, তো না সেরন এটা আমরা জানি এটা হচ্ছে ইসমে ফাইল, এবং যেহেতু ইসমে ফাইল হয়েছে এবং তার পরবর্তী যেই দুইটি শব্দ রয়েছে, একটা হচ্ছে আবুহু এবং আলিয়ান, এগুলো হচ্ছে তার পরবর্তী শব্দ, এগুলোকে সে কী করতেছে দেখি আমরা একটু। তো না সেরান এটা হচ্ছে ইসমে ফাইল, আবু মুজাফ, হুজমের মুজাফিলে মিলে না সেরান এর ফাইল। ঠিক আছে, আলিয়ান এটা মফউল, মফুল হয়েছে বিদায় এখানে নসব হয়েছে। ইসমে ফাইল, তার ফাইল এবং মফুল মিলে শিবে জুমলা হয়ে কি হবে, সাঈদুন জুলহালের হাল, জুলহাল এবং হাল মিলে, জুলহাল এবং হাল মিলে কি হবে, ফাইল হবে। তাহলে যা ফেল এবং তার ফাইল এবং মফুল মিলে জুমলাতুন ফেয়ালিয়া হবে। আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। এবার অনেক সময় দেখবেন এটা ইসমে ফাইল অনেক সময় কি থাকবে, হামজা ইস্তেফহামের উপর কি নির্ভরশীল হবে। আও হামজাতিল ইস্তেফহামি, আও হামজাতিল ইস্তেফহামি, হামজা ইস্তেফহাম। যেমন নাহু আকাইমুন সাঈদুন, আকাইমুন সাঈদুন, সাঈদকে দাঁড়ানো। দেখে হামজা হচ্ছে হামজা ইস্তেফহাম, ইমুন এটা হচ্ছে ইসমে ফাইল এসেগা। ঠিক আছে, সাঈদুন এটার এখন আমরা একটু কি করব, বাক্যবিন্যাস করব। হামজা হচ্ছে হামজা ইস্তেফহাম, তারপর ইমুন ইসমে ফাইল, এবং তার মধ্যে একটা হুয়া জমির আছে যেটা কি হবে, ফাইল হবে। ইসমে ফাইল এবং তার ফাইল মিলে শিবে জুমলা হয়ে খবরে মোকদ্দম, আর সাঈদুন, সাঈদুন হবে মুবতাদে মুআখার। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা যদি এটা পরিপূর্ণভাবে মিলিয়ে ফেলি তাহলে হবে মুবতাদা এবং খবরে মিলে জুমলা ইসমি, এটাই হবে স্বাভাবিক আর কি। অর্থাৎ খবরে মোকদ্দম এবং মুবতাদে মুআখার মিলে জুমলাতুন ইসমিয়া। ঠিক আছে, এরপর হচ্ছে আও হারফিন নাফি। তাহলে দেখবেন যে অনেক সময় ইসমে ফাইল হারফে নাফির উপর নির্ভরশীল হবে। নাহু, যেমন মা কাইমুন সাঈদুন আল আন আও গাদান, সাঈদ এখন অথবা আগামীকাল দাঁড়াবে না। তাহলে মা হচ্ছে মা হারফে নাফি, কাইমুন ইসমে ফাইল,
এর মধ্যে একটা হুয়া জমির আছে যেটা ফাইল হবে ইসমে ফাইল এবং তার ফাইল মিলে শিবে জুমলা হয়ে খবরে মুকদ্দম, ঠিক আছে। সাঈদুন হচ্ছে মুবতাদা মুআখার। আল আন এটা মাতুফুন আলাই ওয়া হারফে আত, তারপর হচ্ছে গাদান মাতুফ এবং মাতুফ আলাই মিলে কী হবে জার্ফ। জার্ফ হবে সবসময় মুতাল্লাক হবে, তার মুতাল্লাক হবে কি যে কয়মুন ইসমে ফাইলের সাথে, তাই ইসমে ফাইল তার ফাইল এবং মুতাল্লাক মিলে শিবে জুমলা হয়ে কী হবে খবরে মুকদ্দম, ঠিক আছে। তাহলে খবরে মুকদ্দম এবং মুবতাদা মুআখার মিলে কী হবে জুমলাতুন ইসমিয়া হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে আও মৌসুফিন। অনেক সময় দেখবেন যে এটা কী হবে মৌসুফের উপর কী হবে নির্ভরশীল হবে। মৌসুফ আমরা জানি যার দুষ্গুণ বর্ণনা করা হয় তার নাম মৌসুফ, যে দুষ্গুণটি বর্ণনা করা হবে সেটাকে আমরা বলবো সিফাত। নাহু যেমন আমরা উদাহরণস্বরূপ দেখব ইনদি আমার কাছে রয়েছে, রজুলুন একজন ব্যক্তি রয়েছে, নাসিরুন আবুহু আলিয়ান এমন একজন ব্যক্তি যার পিতা আলীকে সাহায্যকারী। তাহলে আমরা একটু তারকিব করি, তাহলে আমরা বুঝতে সক্ষম হব। এখানে ইনদি এটা হচ্ছে মুজাফ ইয়াই মুতাকাল্লিম মুজাফিলা মুজাফিলা মিলে জার্ফ মুতাল্লাক হবে। তাহলে আমরা এখানে একটা যেহেতু আমাদের কাছে কোনো ফেল বা শিবে ফেল নেই, তাহলে আমাদের একটা বের করতে হবে, সেই জন্য আমরা এখানে মুস্তাকারুন শিবে ফেল নিব। শিবে ফেল তার ফাইল এবং মুতাল্লাক মিলে শিবে জুমলা হয়ে খবরে মুকদ্দম হবে। রাজুলুন এটা মৌসুফ, নাসিরুন প্রথমে আমরা বলবো এটা হচ্ছে ইসমে ফাইল, আবু মুজাফ হুজামির মুজাফিলে মিলে নাসিরুন এর ফাইল, আলিয়ান এটা হচ্ছে মফউল। তাহলে নাসিরুন ইসমে ফাইল তার ফাইল এবং মফউল মিলে কী হবে শিবে জুমলা হয়ে কী হবে রাজুলুন মৌসুফে সিফাত হবে, মৌসুফ এবং সিফাত মিলে মুবতাদায়ে মুআখার। তাহলে খবরে মুকদ্দম এবং মুবতাদা মুআখার মিলে জুমলায়ে ইসমিয়া হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারকিবগুলো। যারা একটু অ্যাডভান্স লেভেলের অবশ্যই তারা এগুলো বুঝতে পারবেন, আর যারা একটু বুঝতে পারতেছেন না অবশ্যই ইনশাআল্লাহ আমি চেষ্টা করব একটা পরিপূর্ণভাবে কাওয়ায়েদের যে একটা ভিডিও তৈরি করার জন্য বা প্লেলিস্ট তৈরি করার জন্য, যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ শেখানো হবে ইনশাআল্লাহ। এরপর আসি ফাইন কানা ফিহি মা'নাল মাদি, যদি ইসমে ফাইলের মধ্যে যদি অতীতের অর্থ বিদ্যমান থাকে ওয়াজাবাতিল ইজাফাতু, এই অবস্থায় ইসমে ফাইলকে অবশ্যই ইজাফত করতে হবে, ঠিক আছে। নাহু যেমন জাইদুন নাসিরু সাঈদিন আমসি, জাইদ গতকাল সাঈদের সাহায্যকারী ছিল, ঠিক আছে। এখানে জাইদুন হচ্ছে মুবতাদা, নাসির মুদাফ, সাঈদিন মুজাফিলাই মুজাফিলাই খবর, আমসি হচ্ছে জারফ যার মুতাল্লাক হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে দেখুন নাসির এটা মুজাফ, সাঈদিন মুজাফ হয়েছে যেহেতু এখানে অতীতের অর্থ প্রদান করতেছে। হাদা ইদা কানা মুনাক্কারান, ঠিক আছে। মুনাক্কার এই নিয়মটি কী হবে প্রযোজ্য হবে কিসের জন্য, যদি ইসমে ফাইলটা কী হবে না করা হয়। যদি ইসমে ফাইলটা যদি মারাফা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সকল কালের অর্থ সেখানে পাওয়া যাবে, মানে তুমি যে কোনো একটা কাল সেখানে তুমি নিতে পারো, এটাই বলতেছে। আম্মা ইদা কানা মুআররাফান বিল্লামি, যখন এটা মুআররাফ বিল্লাম হবে ফায়াস্তাবি তাহলে সমান হয়ে যাবে, ফিহি জামিউল আজমিনা, তাহলে সেখানে সকল কাল কি হয়ে যাবে সকল ফায়াস্তাবি ফিহি জামিউল আজমিনাতি, সেখানে সকল কাল এর অর্থ বিদ্যমান থাকবে। যেমন নাহু সাঈদুন নাসিরু আবুহু আলিয়ান আল আন আও গাদান আও আমস, ঠিক আছে, আও আমস। তাহলে আমরা এখানে অর্থ বলতে পারি সাঈদ তার পিতা এখন বা আগামীকাল অথবা গতকাল আলীর সাহায্যকারী, এখানে সবগুলো অর্থ নিতে পারো। তাহলে আমরা একটু প্রথমে এই বাক্যটি বিন্যাস করি। সাঈদুন এটা হচ্ছে মুবতাদা, আন নাসিরু এটা হচ্ছে ইসমে ফাইলে সিগা, তবে এখানে আলিফ লাম যেটা হচ্ছে বেমানা আল্লাদি, আল্লাদি ইসমে মৌসুল, তাহলে এটা পরিপূর্ণ এটা সেলা হবে। সেলা হওয়ার আগে আমরা একটু তারকিব করি। নাসিরুন ইসমে ফাইলে সিগা, এখানে আবু মুজাফ হবে, হুজাইন মুজাফিলাই মিলে নাসিরুনের ইসমে ফাইল, আলিয়ান এটা হচ্ছে মফউল। তাহলে ইসমে ফাইল এবং তার মফউল মিলে কী হবে বাক্যের। আচ্ছা এর আগে আমরা এটা গিয়া করি আল আন, এটা হবে মাতুফুন আলাই ওয়াও হারফে আত, তারপর হচ্ছে গিয়ে গাদান মাতুফে আউ্বাল, ঠিক আছে। মাতুফে আউ্বাল বলতে পারো। তাহলে ওয়াও হারফাত আল আমস হচ্ছে মাতুফ, তাহলে মাতুফ আলাই এবং উবাই মাতুফ মিলে কী হবে জার্ফ সবসময় মোতাল্লাক হবে কিসের সাথে নাসিরুনের সাথে। তা নাসিরুন ইসমে ফাইল এবং তার ফাইল মফউল এবং মোতাল্লাক মিলে শিবা জুমলা হয়ে আল্লাদি ইসমে মৌসুলের সেলা, আল্লাদি ইসমে মৌসুলের সেলা হবে। মৌসুল এবং সেলা মিলে সাঈদুন মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন, মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন হবে। তাহলে ফায়া আমালু ফিল জামিই, এটা কি হবে এই ক্ষেত্রে ইসমে ফাইল সকল কালে আমল করবে। যদি ইসমে ফাইলের শুরুতে যদি আলিফ লাম আসে তাহলে মনে রাখবেন এখানে ইসমে ফাইল সেক্ষেত্রে সকল কালে আমল করবে, এখানে কোনো কাল নির্দিষ্ট থাকবে না, সকল কাল তুমি যে কোনো একটা নিতে পারো।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি বোঝানোর জন্য। যারা একটু অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট তারা অবশ্যই এই লেকচারটি অবশ্যই বুঝতে পেরেছ। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে পরবর্তী ইসমুল মাফউল পড়ব ইনশাআল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।